অবস্থা। এই যে সিলেট ছাত্র ছাত্র ছাড়া কেউ নাই। ছাত্রলীগ ছাত্র দল দেখবা 50 বছর হয়ে গেছে ছাত্র দল, ছাত্র দলের সভাপতি ছাত্রলীগের সভাপতি। এই জিনিসটা শিবিরের নাই। বুঝছেন? এর জন্য শিবিরের সাথে আমার মিলে আরেকটা জিনিস মিলে, এটা বলে এই যে নারীর যে সম্ভ্রম, রেস্ট্রিকশন, রেসপেক্ট না, সীমাবদ্ধতা, শরীর ঢাকিয়া যে চলাফেরা, আমি এর পক্ষে। এবং শারীর নারীকে একটা নিয়ন্ত্রণ, এটা আমরা পুরাণেও আছে, ধর্মীয় মতেও আছে, নারীর যে একটা সম্ভ্রম রক্ষা করিয়া সীমাবদ্ধতা এবং ঢাকিয়া চলা, এটা আমরার মধ্যেও আছে, হিন্দু সনাতন ধর্মে আছে, এবং এই জিনিসটা আপনার মধ্যে আছে, একমাত্র পার্টি। এর জন্য আমি আন্তরিকভাবে ভালো পাই। ইউনিভার্সিটি থেকে একজন এবং মেয়ে বাপর কথা শুনে না, ছেলে বাপর কথা শুনে না। এক বাড়ির মধ্যে আপনি পাইবেন একজন বিএনপি করে, একজন সিভিল করে, একজন আওয়ামী লীগ করে। এবং এই যে দেশের যে শিক্ষা ব্যবস্থা, লিটারেসি, শিক্ষিতের সংখ্যা 60% বেশি। এখন নোয়াগাঁও আপনাদের মাদ্রাসা করিয়া যে কোনো একটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা, মূর্খ তো আর নাই, লেখাপড়া করে। এইভাবে প্রতিটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার হারটা বাড়ি যায় আর কি। শিক্ষার হারটা বাড়ার কারণে এখন ছেলে বাপের কথা শুনে না, বউয়ে জামাইয়ের কথা শুনে না, জার্জির মতো। ওই যে আর একটা কথা আছে না, আমার ভোট আমি দেবো, অবশ্যই আপনি যে আগে জামাই অগুত দিও, এটা নাই। আপনার যজমান আছে আর কি মণ্ডপর পুরোহিত হিসাবে, আমি ওর সেটা যাই না। আমার 150 আপনার আন্ডারে মানে 2-3 হাজার লোক আছে, কিন্তু আগের মতো তবে আপনাদের গুণীজন আপনারা যারা আছেন, আপনারা যদি অন্তপক্ষে দেওক না দেওক, এটা হলো তার বিষয়, কিন্তু বিষয়টা গুণীজনের কাছ থেকে কথা শুনলে মানুষে আসলে কখনো কিন্তু বুঝে যে আসলে গুণীজনে যে কথাটা কইছে, কথাটা কিন্তু চিন্তা করিও কইছে। আর একটা পয়েন্ট কই, আমরা কোর্টে যাই মামলা মোকদ্দমার লাগে, বিভিন্ন আইন, মানুষের তৈরি আইন দিয়া আমরা বিচার বিশ্লেষণ করিয়া সাজা দেই, কিন্তু হিন্দুরা গীতা হাত দিয়া ইয়ে করে, ও ধর্মের উপরে, আর মুসলমানরা কোরআন শরীফ ছইয়া শপথ করে। নিরুপায় আমরা শেষ পর্যন্ত আশ্রয়স্থল লইল ধার্মিক লোক এরা মূলত যে কোনো ধর্মের লোক, আপনার ধর্মের ধার্মিক যারা লোক, ধর্মরে বেশি মানে, এরা দ্বারা তো অন্যায় বিচার কিছু কম হওয়ার সম্ভাবনা বেশি। এরা দ্বারা তো একটা বিবেক আছে, ধার্মিক আপনাদের চ্যাটার্জি ঠাকুর মানুষ সম্পর্কে তো এই হিসাবে তো অন্য 10 জন থেকে কিছু হইল আলাদা। আমি এটাই চিন্তা করি, আমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে, আমার ছেলে যখন হাঁটিয়া যাইব, কইতো না বলেও ঘুষখোর পাওয়া যায়, ঠগর পাওয়া যায়, এই জিনিসটা আমি ওইভাবেই চলি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এটাই আমরা দরকার নেই, আমরা এটাই চাই। দোয়া করবা ভালো। ধন্যবাদ। এটা আমি কোনো সাজাইয়া কইরাম না, এটা আমার মনের মনের কথা, এবং আপনি মনের কথাটা হয় খুশি হয়েছে। হ্যাঁ।